নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আবার ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকে খুবই সুস্বাদু একটা রেসিপি তোমার সাথে শেয়ার করব, আর একদমই কিন্তু অন্যরকম একটা রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাছের ডিম আর পাউরুটি দিয়ে একটা কারি রেসিপি। মাছের ডিম পাউরুটি কারি রেসিপি বানাতে গেলে কী কী উপকরণ লাগছে চলো দেখে নিই, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। উপকরণ নিচ্ছি, এখানে নিয়েছি মাছের ডিম, আলু। এখানে দু রকমভাবে আমি আলু নিয়েছি, আর এরকম ডুমো ডুমো করে আমি আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি পাউরুটি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এখানে আছে বেসন, আর লাগছে টমেটো। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এখানে আলু আর মাছের ডিমটা আমি একসাথেই দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। মাছের ডিম ও আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে পুরটা তৈরি করার জন্য। এবার আমি সিদ্ধ করা আলুটার মধ্যে দিয়ে দেবো। সিদ্ধ করা আলুগুলোর মধ্যে আমি ভালো করে একটুখানি ভেঙে দেবো। এবার সিদ্ধ করা ডিমটাও দিয়ে দিলাম। ভালো করে আমি খুন্তি দিয়ে এগুলোকে একসাথে মিক্স করে দেবো। এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আমি একটু অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়েছি। গরম মশলাটা দিলে মাছের ডিমে যে একটা আষ্টানি গন্ধটা থাকে ওইটা কিন্তু কেটে যাবে। আর পুরটা আমার একদম রেডিও হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়েছে পুরটা। আমি এবার এটাকে নামিয়ে নেবো। এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে নুন দিয়ে আমি ভালো করে একটুখানি গুলে নেবো। বেসনটা গোলার সময় কিন্তু জলটা আমি অল্প অল্প করে প্রথমে দেবো। একবারে জল দিলে বেসনটা পাতলা হয়ে যেতে পারে। আর এখানে বেসনের যে গোলাটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘন করব না। এখানে আরও একটু অল্প করে জল দিয়ে দেবো। বেসনটা খুব ভালোভাবে আমি গুলে নেব। বেসনটা খুব ভালোভাবে আমি একদম গুলে নিয়েছি। এবার এখানে আমি পাউরুটিগুলো নিয়ে নেবো। একটা করে পাউরুটি এরকম জলে আমি ভালো করে ভিজিয়ে নেবো, দিয়ে জল থেকে ভালো করে একটু চিপে নেবো। একদম জলটাকে আমি বার করে দেবো। দিয়ে এখানে ডিমের যে পুরটা আছে ওই ডিমের পুরটা দিয়ে ভালো করে মুখগুলো এরকম করে চেপে চেপে বন্ধ করে দেবো। দিয়ে এরকম একটা বলের মতন তৈরি হয়ে যাবে। একদম কিন্তু বলের মতন দেখতে হয়ে গেছে। মুখগুলো একটু চেপে চেপে বন্ধ করতে হবে। এরমভাবে সবগুলো বল আমি তৈরি করে নেব। সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি, আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি ওগুলোকে আবার ভাজবার জন্য। এরকম বেসনের ভেতরে আমি চুবিয়ে দেবো।
এরকমভাবে বলগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি 1 পিঠ করে এবার উল্টে দেবো আস্তে আস্তে। ফুলে গিয়ে কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। আমি এগুলো ভাজা হয়ে গেছে একদম লাল করে, আমি এগুলোকে তুলে নেব। সবগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে তুলে নেব। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু লালচে হয়ে গেলে আমি এবার এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। খুব ভালোভাবে সব মশলা একসঙ্গে কষানো হয়ে গেছে। আমি এখানে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে আমি আলুর সাথে মশলার সাথে একসাথে কষিয়ে নেবো একটু। মশলা আর আলু একসাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো। আলুগুলো যেহেতু আমি ভেজে নিয়েছি, ওই জন্য খুব বেশি এখানে জল লাগবে না। আলুগুলো ভাজতে ভাজতে একটু নরম হয়ে গেছে। আমি এবার এখানে ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকাটাকে খুলে দেখে নেবো যে আলুটা আমি সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। আমি এবার এইগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এইটা একটু ঝোল ঝোল রাখতে হবে, যেহেতু পাউরুটি আছে ঝোলটা একটু টেনে নেবে। ঝোলে দিতেই কিন্তু সঙ্গে সঙ্গে একদম ফুলে গেছে, আর দেখতে কিন্তু একদম ফুলুলির মতন দেখতে লাগছে। খুব বড় বড় হয়েছে ফুলে গিয়ে। একটু ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। খুব ভালোভাবে এগুলোকে ফোটানো হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। থেকে এবার আমি নামিয়ে নেব। দেখলে তো বন্ধুরা, পাউরুটি আর মাছের ডিম দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু খেতে গরম গরম ভাত কিংবা রুটির সাথে অসাধারণ লাগবে। আর তোমরাও এরকমভাবে বাড়িতে তৈরি করবে, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।